আসসালামু আলাইকুম। স্ফুরন প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 15ই মার্চ শনিবার ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে 25, 26 ও 27তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে 25তম ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে 80 রানের ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মমিনুল হক। 74 বলে 92 রান করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মমিনুল হক, যেই ইনিংসে তিনি 4টি ছক্কা এবং 7টি চার হাঁকিয়ে 92 রান করেছিলেন। এরপর 26তম ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জকে 94 রানের ব্যবধানে হারিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ 9 ওভার 2 বল করে 3টি মেডেন ওভার করেছিলেন, যেখানে 38 রান দিয়ে 4 উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। এরপর 27তম ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে 94 রানের ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু হাসিম। আবু হাসিম 4 ওভার 2 বল করে 1 ওভার মেডেন করেছেন, 12 রান খরচ করে 3 উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি। তো গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে 27তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 84টি। এই 84টি ম্যাচের মধ্যে 27তম ম্যাচ শেষে চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়। এরপর দেখে নেব পরবর্তী ম্যাচের সময়সূচি এবং সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে। তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। 15ই মার্চ শনিবার ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর 27তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 12 নম্বরে অবস্থান করছে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব। রূপগঞ্জ 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচই তারা হেরেছে। 4 ম্যাচের 4টিতে হারায়, কোনো পয়েন্ট পায়নি রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব। এরপর পয়েন্ট টেবিলের 11 নম্বর অবস্থানে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শাইনপুকুর 4টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 3 ম্যাচে হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে, তাদের নেট রান রেট -1.865। পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। পার্টেক্স স্পোর্টিং ক্লাব 4টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 3 ম্যাচে হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে এবং তাদের নেট রান রেট -1.689। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 5টি ম্যাচ খেলে ফেলেছে ইতিমধ্যে। 5টি ম্যাচের মাঝে একটি মাত্র ম্যাচ জিতেছে, 4টি ম্যাচই তারা হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে এবং তাদের বর্তমান নেট রান রেট -1.469। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ধানমন্ডি 4টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 2 ম্যাচে হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে এবং তাদের নেট রান রেট -1.034। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে গুলশান ক্রিকেট ক্লাব। গুলশান ক্রিকেট ক্লাব 4টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 2 ম্যাচে হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে, তাদের নেট রান রেট -0.226। তো আপনাদেরকে জানিয়ে দিতে চাই, খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরন থেকে। স্ফুরন থেকে আপনারা চাইলে আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার, স্পন্সর, লোগো সহ কাস্টমাইজড ডিজাইনের জার্সি বানিয়ে নিতে পারবেন। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাস্টমাইজড জার্সি বানিয়ে নিতে অবশ্যই যোগাযোগ করবেন স্ফুরনে। নিজস্ব ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরির মাধ্যমে জার্সি প্রস্তুত করতে হলে অবশ্যই স্ফুরনে যোগাযোগ করার বিকল্প নেই। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে রয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব 5টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের নেট রান রেট +0.088। পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব 4টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6, তাদের নেট রান রেট +0.357। পয়েন্ট টেবিলের 4 নম্বরে নেমে এসেছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। লিজেন্ডস অফ রূপগঞ্জ 5টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে, তাদের নেট রান রেট +1.811। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব 5টি ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে 8 পয়েন্ট পেয়েছে, নেট রান রেট +0.792। পয়েন্ট টেবিলের 2 নম্বরে গাজী গ্রুপ ক্রিকেটার্স। গাজী গ্রুপ ক্রিকেটার্স 5টা ম্যাচ খেলেছে, যেখানে তারা 4 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে 8 পয়েন্ট পেয়েছে, নেট রান রেট +1.228। পয়েন্ট টেবিলের 1 নম্বরে আবাহনী লিমিটেডস।
আবাহনী 5টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে 8 পয়েন্ট পেয়েছে, তাদের নেট রান রেট প্লাস 1.787। তো এই ছিল কিন্তু 27তম ম্যাচ শেষে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর পয়েন্ট টেবিল আপডেট, যেখানে গতকালের আপডেট পর্যন্ত পয়েন্ট টেবিলের 1 নাম্বার ছিল লিজেন্ডস অফ রূপগঞ্জ, আজকে পয়েন্ট টেবিলের 1 নাম্বারে আবাহনী লিমিটেড। চলুন এখন দেখে নেওয়া যাক পরবর্তী ম্যাচের সময়সূচি, অর্থাৎ পরবর্তী ম্যাচে কোন দলের বিপক্ষে কোন দল কবে কখন কোথায় মাঠে মুখোমুখি লড়াই করবে। তো পরবর্তী ম্যাচ রয়েছে 16ই মার্চ রবিবার। 16ই মার্চ রবিবার 28তম ম্যাচে সাভার 3 নাম্বার মাঠে শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামবে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 9টায়। এরপর 29তম ম্যাচে মিরপুরে মাঠে নামবে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 9টায়। তো আপনাদেরকে জানিয়ে দেয় এই প্রতিটি ম্যাচ কিন্তু সকাল 9টায় শুরু হয়। তো এরপর 30তম ম্যাচে রূপগঞ্জ টাইগার ক্লাবের বিপক্ষে মাঠে নামবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 9টায় এবং সাভার 4 নাম্বার স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। চলুন এখন দেখে নেওয়া যাক সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কার অবস্থানটা কোথায় রয়েছে। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 12 নম্বরে তানজিদ হাসান তামিম 5 ম্যাচে 196 রান করেছেন। 11 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি 5 ম্যাচে 198 রান করেছেন। 10 নম্বরে অমিত হাসান 4 ম্যাচে 198 রান করেছেন। 9 নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি 4 ম্যাচে 203 রান করেছেন। 8 নম্বরে মোহাম্মদ মিথুন 4 ম্যাচে 210 রান করেছেন। 7 নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত 5 ম্যাচে 215 রান করেছেন। এরপর তালিকার 6 নম্বর অবস্থানে রয়েছেন মিজানুর রহমান ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডসের খেলোয়াড়, 3 ম্যাচে 218 রান করেছেন। 5 নম্বরে অবস্থান করছেন মাহিদুল ইসলাম অঙ্কন 5 ম্যাচে 235 রান করেছেন। 4 নম্বরে মাহফিজুল ইসলাম রবিন 5 ম্যাচে 253 রান করেছেন। 3 নম্বরে পারভেজ হুসাইন ইমন 5 ম্যাচে 283 রান করেছেন পারভেজ হুসাইন ইমন। এরপর 2 নম্বরে তামিম ইকবাল খান 5 ম্যাচে 294 রান করেছেন। 1 নম্বরে নাইম শেখ 5 ম্যাচে 318 রান করেছে। তো 5 ম্যাচে 318 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 1 নম্বরে মোহাম্মদ নাইম শেখ। চলুন এখন আমরা দেখে নেব সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় কার অবস্থানটা কোথায় রয়েছে। তো সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় বর্তমানে 10 নম্বরে অবস্থান করছেন আরাফাত সানি, 4 ম্যাচে 8 উইকেট পেয়েছেন। 9 নম্বরে মেহেদী হাসান মিরাজ 3 ম্যাচে 8 উইকেট পেয়েছেন। মেহেদী হাসান মিরাজ মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন। 8 নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত 5 ম্যাচে 8 উইকেট পেয়েছেন, আবাহনীর হয়ে খেলছেন মোসাদ্দেক হোসেন সৈকত, আবাহনী লিমিটেডস। 7 নম্বরে আবু হায়দার রনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন, 5 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। এরপর 6 নম্বরে অবস্থান করছে শরীফুল ইসলাম, 5 ম্যাচে 9 উইকেট পেয়েছেন শরীফুল, লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলছেন তিনি। এরপর তালিকার 5 নম্বরে অবস্থান করছে রবিউল হক, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়, 4 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। এরপর 4 নম্বরে রয়েছেন রাকিবুল হাসান, আবাহনী লিমিটেডসের হয়ে খেলছেন, 5 ম্যাচে 10 উইকেট পেয়েছেন। তালিকার 3 নম্বরে অবস্থান করছেন তানভীর ইসলাম, 5 ম্যাচে 10 উইকেট পেয়েছেন, লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলছেন তানভীর। গতকালকের আপডেট পর্যন্ত তানভীর ইসলাম ছিল তালিকার 1 নম্বর অবস্থানে। 2 নম্বরে আলামিন হোসেন 5 ম্যাচে 11টি উইকেট পেয়েছেন। তালিকার 1 নম্বরে অবস্থান করছে তাইজুল ইসলাম, 5 ম্যাচে 11টি উইকেট পেয়েছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন তাইজুল ইসলাম। চলুন সর্বশেষ দেখে নেওয়া যাক সেরা ফিল্ডারদের তালিকায় কার অবস্থানটা কোথায় রয়েছে। তো সেরা ফিল্ডারদের তালিকায় বর্তমানে 11 নম্বরে জিয়াউর রহমান, 10 নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ইয়াসির আলী 4 ম্যাচে 4টা ডিসমিসাল করেছেন, 4টি ক্যাচ ধরেছেন তিনি। 9 নম্বরে নাজমুল হোসেন শান্ত, 5 ম্যাচে 5টা ডিসমিসাল, 5টি ক্যাচ তার। 8 নম্বরে মুশফিকুর রহিম 5 ম্যাচে 5টা ডিসমিসাল করেছেন। 7 নম্বরে আকবর আলী 5 ম্যাচে 5টা ডিসমিসাল করেছেন, 1টা ক্যাচ ধরেছেন আকবর আলী লিজেন্ডস অফ রূপগঞ্জের অধিনায়কের দায়িত্ব পালন করছেন এবার। 6 নম্বরে মোহাম্মদ হাবিবুর শেখ মুন্না, গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন, 4 ম্যাচে 5টা ডিসমিসাল করেছেন। 5 নম্বরে ইমরানুজ্জামান, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়, 4 ম্যাচে 5টা ডিসমিসাল করেছেন। 4 নম্বরে মাহমুদুল হাসান জয়, লিজেন্ডস অফ রূপগঞ্জের খেলোয়াড়, 4 ম্যাচে 5টা ডিসমিসাল করেছেন, 5টি ক্যাচ ধরেছেন তিনি। 3 নম্বরে এনামুল হক বিজয়, 5 ম্যাচে 6টা ডিসমিসাল করেছেন, গাজী গ্রুপ ক্রিকেটার্সের খেলোয়াড় এনামুল হক বিজয়। 2 নম্বরে অবস্থান করছে মাহিদুল ইসলাম অঙ্কন, 5 ম্যাচে 7টা ডিসমিসাল করেছেন, 3টি ক্যাচ 2টি রান আউট। 1 নম্বরে মোহাম্মদ মিথুন 5 ম্যাচে 8টা ডিসমিসাল করেছেন, যেখানে 1টি ক্যাচ ধরেছেন তিনি। তো এই ছিল কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে আমি জানিয়ে দিলাম 27তম ম্যাচ শেষে। তো
তো ডিপিএলে কিন্তু দিন 3টি করে ম্যাচ অনুষ্ঠিত হয়, প্রতিটি ম্যাচ শুরু হয় সকাল 9টায় এবং এই ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করে থাকে কিন্তু বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা নিয়মিত আপডেট পাবেন আমাদের এই চ্যানেলে, এবং লাইভ খেলা দেখতে অবশ্যই আপনারা বিসিবির ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন অফিসিয়ালভাবে। এটি আপনাদের জানিয়ে দেওয়া হলো অফিসিয়াল আপডেট। এছাড়াও ফুটবল বিষয়ক যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের নতুন ইউটিউব চ্যানেল ওয়াইএন ফুটবল স্ট্যাটস নামের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট, ফুটবল, ভলিবল, র্যাগডে, ট্যুর, স্কুল, কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে। আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার, নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে। আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয়। এক ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে। একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র 40% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ। এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। কাস্টমাইজড ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।